ক্ষীরের সন্দেশ। হ্যাঁ, রেসিপিটা কিন্তু একবার বানিয়ে ফেলতে পারো। আর এই রেসিপিটা তৈরি করতে মাত্র 2টি উপকরণ থাকলেই কিন্তু যথেষ্ট। তো দেখে নাও আমি কিভাবে বানালাম। তো এটা হচ্ছে ক্ষীরের সন্দেশ। তো তোমরা দেখো আমি কিন্তু খুব একটা পরিমাণ এখানে বানাইনি। একদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম 1/2 লিটার দুধ, আর আরেক দিকেও কিন্তু প্রায় 1/2 লিটারের মতনই দুধ ছিল। তো দেখো প্রথমে যে কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়েছি সেটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে টানাবো। 5-10 মিনিট দুধটা জাল দেওয়ার পরে আমি 1 চামচের মতন চিনি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে দেখো অন্যদিকে যে 1/2 লিটার দুধ আমি জাল দিচ্ছি সেটাও মোটামুটি গরম হয়ে ফুটে উঠেছে। এবার সেখান থেকে আমি 1.5 কাপের মতন দুধ একটা বাটিতে আলাদা করে নিয়েছি। কেন সেটাই তোমাদেরকে বলছি। তো ওই যে দুধটা নিয়েছি গরম দুধটা, তার মধ্যে খানিকটা লেবু দিয়ে দুধটাকে আমি ছানা কেটে নেবো। আর অন্যদিকে দেখছো যে কড়াইয়ের মধ্যে আমি দুধটা নিয়েছি সেটা কিন্তু মোটামুটি ফুটে ফুটে ঘন হয়েই আসছে। আর এই বাটির দুধটা কিন্তু আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে ছানাটাকে আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব, কারণ লেবুর একটা টক থাকে, সেটা যেন ছানার মধ্যে না থাকে সেজন্য আমি ওটাকে একটু ভালো জল দিয়ে ধুয়ে রেখে দেবো। আর এদিকে দুধটা দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তবে রেসিপিটা করতে কিন্তু একটু সময় লাগবে, কারণ গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আস্তে আস্তে করো, নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। সেজন্য একটু সময় ধরে করো, কিন্তু করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায়। আর সামনেই যেহেতু রাখি পূর্ণিমা, তার জন্য রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিটা তৈরি করে কিন্তু ভাইদেরকে তোমরা দিতেই পারো। একদম খাঁটি দুধ দিয়ে তৈরি, কোনো রকম ভেজাল নেই, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়ে আসছে। আর সাইডে যে কড়াইয়ের মধ্যে সরটা লেগে থাকে সেটা কিন্তু ভালো মতন কাচিয়ে এই দুধের মধ্যেই রেখে দিও, তাহলে কি হবে, টেস্টটা কিন্তু আরটু বেড়ে যাবে। এরপরে মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর যেই ছানাটা আমি কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার এই মিষ্টিটা তৈরি করতে হবে। যখন আরেকটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিও। তো ঘিটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এটা রান্না করে নিতে হবে। তো যতক্ষণ না দেখবে মোটামুটি কড়াইতে এটা লেগে আসছে ততক্ষণ কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে হবে। তো এটা আস্তে আস্তেই কিন্তু হবে। তো রেসিপিটা আশা করি তোমরা সম্পূর্ণ দেখছো। আর হাতে যদি তোমাদের সময় কম থাকে তাহলে রেসিপিটা তোমরা সেভ করে রাখো। তোমাদের যখন সময় হবে তখনই কিন্তু রেসিপিটা তোমরা একবার হলেও দেখে নিও। তো খুব একটা ঝামেলা কিন্তু নেই রেসিপিটা তৈরি করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দুধটা কিন্তু পুরোটাই ক্ষীর হয়ে গেছে, আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেও আসছে। এরপর আমি এটা ঠান্ডা করে কিন্তু আস্তে আস্তে সন্দেশের আকারে তৈরি করে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। এখনের জন্য টাটা।